মিশর বইয়ে দোয়া করবো, দোয়ার অনুষ্ঠান কোটা হইতেছে মিশর। তো মিশর বসে দোয়া করব, ওই জায়গার মধ্যে এই নজদের মানে সৌদি আরবের এক লোকে কইতাছে, হুজুর আমু নজদের জন্য দোয়া করেন। তখন হুজুর সকল ইরাক, ইরান, মিশর, তুরস্ক, কুয়েত, জর্দান সকলের জন্য দোয়া করছেন, নজদের লেয়া করছে না। অথচ নজদের দেশ কেন করলো না? শেষ পর্যন্ত শেষে জিজ্ঞাসা করছে, হুজুর অনুরোধ ক্ষমা করবেন, আমি একটা কথা বলতে চাই। কি? যা সবাই তো বলছে এই দেশ এই দেশের লেগে দোয়া করতেন, আপনি করছেন, তো আমিও তো বলছি নজদের জন্য দোয়া করতেন, আমি তো নজর চাইছি, দোয়া করছেন না। তখন ডাক দিয়া রসুল দুটা চোখের পানি সাইরা দিছে, সাইরা দিয়া কয়, বাবারে এই নজদে থেকে এমন একজন সন্তান জন্মইব যেই সন্তানে আমার ইসলামটারে ধ্বংস কইরা দিতে চাইব। নজদে থেকে, তার নাম কি? আব্দুল ওয়াহাব নজদি। তার নাম আব্দুল ওয়াহাব নজদি। নজদি ছিল বাড়ি, তার নাম হইল আব্দুল ওয়াহাব। নজদে বাড়ি, এই জন্য নজদি নাম দিছি। তারপর যখন দেখছে যে বিভিন্ন দেশের মানুষেরা এই নজদিকে ভালোবাসে না, কারণ ওই আব্দুল ওয়াহাব নজদি হ্যাঁ নাক্কারা মায়ের সন্তান, সে প্রতিজ্ঞাই করছে যে আমার মায়ের জন্য নাক কাটছে। নাক কেন কাটছে এটারও ঘটনা আছে। যুদ্ধের ক্ষেত্রের মধ্যে যারা যুদ্ধে মারা যায় তারা প্রত্যেকেরই শহীদ। তাহলে শহীদরা হইল তারা বিনা হিসাবে জান্নাতে যাইব, তাদের গোসলও দেওয়া লাগে না। তখন ওই আব্দুল ওয়াহাব নজদি ওই সময় গর্ব তার মার, তার বাবা এদিক দিয়ে শহীদ হয়ে গেছে, তার বাপ জান্নাতি। মা এক হইতেছে না, আমি আমার স্বামীর আমি দেখতে চাই, আমি পাইতে চাই, আমি নিতে চাই। দেখাইছে, কয় আমার স্বামী কেন যুদ্ধের মধ্যে আসলো? এই যুদ্ধে জয়ী হইলে মোহাম্মদ হইব, না হইলে আবু জাহেল হইব, কাফেরদের বিরোধিতা যুদ্ধে। কিন্তু ওই সময় সে এই কথাটা ভালো করে বুঝে না, মানে না যে তোমার স্বামী যুদ্ধে, তোমার স্বামী শহীদ হয়েছে, তোমার স্বামী জান্নাতি, এটা না মাই না। তারপর সে একটু বেহায়ামি করে, কিছু বেহায়ার মহিলা আছে না, বেহায়ামি করছে। তোর নবীজি দেখছে যে তার এই স্বামী স্ত্রীর কারণে এই স্বামীরা শহীদ হইয়া জাহান্নামের দিকে রওনা হইবে। হাসরের দিন তারে ফেরেশতারা জাহান্নামে নিতে থাকবে, তাই কারণে এইখানে ক্ষত করে দিতে হইবে। তখন স্ত্রীর এই কারণে ওই স্ত্রীর নাকটা কেটে দিছে, মানে সে বেহায়ামি করছে, লজ্জাতামি করছে। এই কারণে যে একজন শহীদ যে হইছে তার স্ত্রী সহকারে জান্নাত যাইব। সুবহানাল্লাহ বলুন। যে শহীদ হয়েছে সে তো যাইবই, তার স্ত্রী সহ জান্নাতে যাইব। তার বেহায়ামির কারণে তার নাকটা দিছে কাইডা। যখন এই ঘটনা হারছে, যাদের মতন চইলা গেছে, যখন গর্ভবতীতে খালাস হয়ে আব্দুল ওয়াহাব নজদি যখন দুনিয়ার মধ্যে আইছে, যখন শেয়ান হয়েছে, বড় হয়েছে, তখন কয়, মা গো আমার আব্বার না, আব্বাই কই না, আমরা উনি আব্বাই কই। তখন শেষ পর্যন্ত এই ঘটনাগুলা, তোমার নাক কেন কাটা? পরে এই ঘটনাটা সম্পূর্ণ বললো, তো তাই নাকি হ, তাহলে মুহাম্মদ যখন তোমার নাক কাটা দিছে, আমি মুহাম্মদের উম্মত ঠিক হই, তার আমি মুগ্ধা ভালোবাসবো, অন্তরটা ভালোবাসবো না। তাহলে সেটারে কি কয়? মুনাফেক। মুনাফেক কয়। এই জন্য দেখেন বলা, আমরা তো ছোটোখাটো বক্তা যারা, বড় বড় বক্তা যারা, এরা ওই ধরনের আলেমগো কি বলে যে যারা মিল্লাত কাম করে না, নবী বিরোধিতা করে, 12 মহরমের 10 তারিখ মানে না, এরা প্রত্যেকে মুনাফেক। তাহলে যে একজনে যদি হারাম কাজও করে, যদি জিনও করে, এটার মাপ চাইলে খোদায় কি করে? মাপ করে দেয়। কিন্তু মুনাফেকেরটা মাপ হয় না। এই জন্য কইছে যে মুনাফেক যারা, তারা জাহান্নামী অনিবার্য, নিশ্চয় তারা জাহান্নামী। সম্মানিত হাজিরিন, তো প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহর কাছে দরবারের মধ্যে, দুনিয়ার মধ্যে গিয়ে রাসূলের সম্মান করো, মিলাদ করো। প্রত্যেকটা নবী নবী রাসূল মতান্তরে 2 লক্ষ বা 1,24,000 নবী রাসূলের সব মিল্লাত সংগঠন হয়েছে রোজে আজলের মধ্যে। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বর্ণনা দিয়ে দিয়েছেন। ওইখান থেকে প্রতিশ্রুতি দিয়েছে যে দুনিয়ার মধ্যে গিয়ে আমরা কি করবো? মুহাম্মদের সম্মান গাইমু। প্রত্যেক নবীরই গাইছি, ঈসা আলাইহিস সালাম তো গাইছে, আদম তো নবী দেরা, আদম হইতে যত নবী সবাই গায়ে, তোমার ঈসা নবী পর্যন্ত সবাই গাইছে মুহাম্মদের নাম। কিন্তু বর্তমান যুগের এই যে কিছু কিছু আলেম সম্প্রদায় আছে, এই আলেম সম্প্রদায় এরা রাসূলের মহব্বত তারা কি করে না? মহব্বত করে না। রাসূলরে আমার মতন মনে করে, বড় ভাইয়ের মতন মনে করে, মাটির মতন, মাটির মানুষ মনে করে, ঠিক কিনা বলুন? মাটির মানুষ মনে করা ওই কি করা? ইমান নষ্ট করা।
তো ইমান ছাড়া কোনোদিন জান্নাতে যাওয়া যাইবে না। শেষ পর্যন্ত ভাইয়ের আমার সেই আব্দুল ওহাব নজদি সে বড় এক মাদ্রাসা করলো। এই মাদ্রাসাতে ওইখানতে লুকে লুকে যে কিতাবগুলি লিখছে, এই কিতাব আপনার সারা বিশ্বজুড়ে ছড়ছে। অনেক এগুলো লম্বা বড় বড় ঘটনা ভাইয়ের আমার। এইভাবে গিয়ে যখন যারা মিলাদ কাম করে না, নবীর সম্মান গায় না, মাজারকে ভালোবাসে না, ফরিদকে ভালোবাসে না, তাকে কি কয়? এক কথা একবার কি তারা ওহাবি। ওহাবি কয় না? ওহাবি। ওই হানতে সেই ওহাবি, সেই হানতে আপনার শুরুইয়া এই তামাম পৃথিবী জুড়া ভারতের মধ্যে আপনার আইসা আগে বাংলাদেশের আগে ভারতের মধ্যে আইসে। এই ভারতের মধ্যে দেওবন্দের মধ্যে এই জিনিসটা শুরু হয়েছে। আবার ভারতের বেরেলি শরীফ আবার কি আপনার আল্লাহ হজরত কনফারেন্স আমরা করি, যেটা উনি স্বয়ং মিল্লাদের মধ্যে সম্পূর্ণ নবীর সম্মান দিছে। আর ওনারা বক্তব্য কী বলছেন যে আমার কবরটা একটু আমরা কবর করে আমরা কথা নিই যে লম্বা করে যার 3.5 হাত, ঠিক না? আর গর্ত নাভি ফন্ত বা পেট ফন্ত। উনি বলছেন যে হে ভক্তরা, আমার কবর গলা ফন্ত করবা, কান ফন্ত করবা, মানে গর্ত খুশো করবা, যাতে আমার কবর আমার নবীর যে আইব আমি যে দাঁড়ায় দাঁড়ায় কবর থেকে সালাম দিতাম পারি। সুবহানাল্লাহ। কত বড় আশেক দেখছেন, যে আমি নবীর যে দাঁড়ায় দাঁড়ায় কবর সালাম দিতাম পারি। উনি মোস্তফা জানি রহমতুল্লাহ লাখো সালাম এটা সৃজন করে গেছেন উনি আলা হজরত। সম্মানিত হাজিরিন, তদ্রূপ আমরা মাহফিলের মধ্যে আইছি, জান্নাত আল্লাহর 8টা, জাহান্নাম 7টা। কিন্তু আপনি দেখবেন যদি কোনো খেলাধুলা হয়, গান বাজনা হয়, এখনো মাইনের অভাব পড়ে না, কিছু টাকা পয়সা দেওয়া লাগে না, অভাব পড়ে না। আর আল্লাহর রাসূলের কামের মধ্যে, ভালো কামের মধ্যে এখনো মাইনের অভাবই আছে। আর এই জান্নাতের মধ্যে যেন শান্তি, হেন মানুষ কম, ঠিক কিনা বলুন? যেন বেশি, হেন ঝামেলা আসেনি, ঝামেলা। তো এরকম যদি অল্প মানুষ আইন, তো প্রত্যেকটা ওই 8 কিন্তু 25টায় 100। আপনারা যারা আইসেন মনে রাখেন একজনই 100, ঠিক কিনা বলুন? প্যারে হাজিরিন, তো আল্লাহ পবিত্র কোরআনে কইছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ধৈর্য ধরে তার সাথে আমি আল্লাহ আছি। যে ধৈর্য ধরে কার সাথে? আমি আল্লাহ আছি। যে আমি পয়ের মধ্যে পড়ে গেছি, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি যে কোনো বলকিটির কারণে তারপর যখন দৌড় দিছেন আল্লাহর কাছে যদি চাইতেন যে আল্লাহ চতুর্দিক দিয়া কাফের রাইছে, তুমি আমার রক্ষা করো, তাহলে তো আল্লাহটার ব্যবস্থার কোনো অভাব নাই, আসেনি? অভাব নাই। আর জাকারিয়া আলাইহিস সালাম ওনার মনের মধ্যে কি প্রাকৃতিক গুললো, ওই আল্লাহর কথা স্মরণ না কইরা উনি করছেন কি, একদিকে দৌড় দিছেন, কাফেরও চতুর্দিক দিয়া ঘেরাও করছেন। ভাবতেছেন না যে চতুর্দিকে ডাইনি বামে সমানে কাফের, উনি ভাবছেন আমার পিছনে কাফের, সামনের দিকে হইল নদী, তো ডাইন দিক দিয়েও কাফের, বাম দিক দিয়েও কাফের, পিছনে কাফের, এখন কই যাইব? শেষ পর্যন্ত উনি কিছু হ্যাকমত জানতো, হ্যাকমত করে উনি বলতেছে হে গাছ তুমি ফাইরা যাও, আমি তোমার ভিতরে যাইম, আমি তোমার ভিতরে গিয়ে লুকাইমু। বার আমার হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হুকুমে একটা বিখ্যাত বড় বৃক্ষ, এই বৃক্ষ গাছ যখন ফাইরা 2টা ভাগ হয়ে গেল, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের ভিতর গিয়ে লুকিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। গাছের ভিতর যখন গেছেন, আবার গাছটা সুন্দরভাবে চতুর্দিক দিয়ে লাগিয়া গেছে, এটা ফারছে কিনা কিছুই বোঝা যায় না, সুন্দরভাবে আল্লাহর হুকুমে। এইবার আমার ওই কাফেররা চতুর্দিক দিয়ে খুঁজা, কেউ কয় কোন দিকে গেল, সামনের দিকে পানি, এই দিকে আমরা কাফের, এই দিকে লোক পিছনে লোক, উনি কোন দিকে গেল। এমন সময় একজন মুসাফির বেশে হাইজা, কাঁধের মধ্যে জুলিলে অবিকল, যেমন একটা মুসাফির মুসল্লি মানুষ হাইজা লাডি বর দিয়ে আইতেছে, কলে এই তোমরা থামো, তোমরা আবি যাবি কইরো না, চিন্তা করো না, জাকারিয়া নবী কই ফলাইছে আমি জানি, তোমরা জানো না কই ফলাইছে। কলে এই গাছের ভিতর, ধুত আমার জ্ঞান আছে নাকি, এই গাছের ভিতর বার করে মানুষ ফলায়? কলে বিশ্বাস করো না? করে না, তাহলে আমার লোক আইও। কয় জাকারিয়া আলাইহিস সালামের যে মাথার ফাঁকরি আছে এটা তোমরা চিন্তা, মানে উনি মাথায় পটকা বাজে ফাঁকরি বেঁধে রাখতো, এটা চিন্তা? কলে হয়, এটা চিন্তাম। তাহলে ওইটা দেখাইলে তো বিশ্বাস করবা? কলে হতো আইও। আল্লাহর হুকুমে বের আমার জাকারিয়া আলাইহিস সালামের সম্পূর্ণ দেহ অঙ্গ ফাঁকরি
এই কাপড় লতা সহ সব গাছের ভিতর লুকাইছে, কিন্তু পাগড়ির মাথাটা অল্প 2 ইঞ্চি বাড়িয়া রইছে। এইবারে ওই মুসাফির যায়নি, হইল শয়তান মুকরুম। মুসাফির বেশে বেশাইজা তাকে গিয়া দেখাইছে, এই দেহ জাকারিয়ার পাগড়ি, এইবার তোমরা চিননি? কয় ঠিক হইতো, এটা তো জাকারিয়ার পাগড়ি। তাহলে তো এই গাছের ভিতরে গেছে। হাসা করতে উনি তো তাইলে এই এত বড় জাদু জানে গাছের ভিতরে ফলাই থারে, আর উনি আল্লাহর নবী, এটা তো আসলে কাফের, লয়ডারে মারমু। তো কিভাবে মারণ যায়? কেউ কইলে গাছ কাইটা লাইম, কেউ কইলে গাছ কাটলে কেমনে পারবি, সেইলে লাইম। হাউজনের কথা কয়, একজনে কয় এত বড় গাছ, পরে ওই শয়তানের বুদ্ধি দেয়, কল তুমি আমরা পারতা নাকি? কইলে করাতানো গিয়া, করাতে না উঠতে ফাড়া ধরো, তুই গাছও পারবো জাকারিয়া পারবো, মানে একবারে শেষ। তাই এই জামানার মধ্যে আর নবী নাই, এটা হইল শয়তানের বুদ্ধি। হাইতার খোদার কাছে আলাদা করে আইছে, আল্লাহ 8টা জান্নাত বানাইছ, 7টা জাহান্নাম বানাইছ, তুমি 7টা 8টা জান্নাত বাইঙ্গা আরো 8টা জাহান্নাম বড় করে বানায় রাখ। যেহেতু আমি যখন জাহান্নামে যাইমু, আমি তোমার একটা বান্ধ দিতাম না জান্নাতে যাওয়ার জন্য, আমার লোক আমি শয়তানি চক্রান্ত শিখাইয়া যে কোনোভাবে আমি কাফের বানা আমি জাহান্নামে লয়ে যাই, পরে নাউজুবিল্লাহ। তখন আল্লাহ কি কইছে? আল্লাহ ডাক দিয়া কয়, মুকরুম রে, তুই আমার বান্দার সবর বিক দিয়া যতই ধোকা দিবি, বেড়া দিবি, কিন্তু আমার বান্দার জন্য আমি 2টা পথ খোলা রাখছি। তুই জানা রাখ সেই 2টা পথ। একটা পথ হইল বান্দার যে কোনো ওয়াজের মজলিসে, জিকিরের মজলিসে, অলির দরবারে যাইয়া যদি আমার কথা স্মরণ হয়, ওইখানে তবা কইরা যদি 2 রাকাত নামাজ পড়া, নিজ দিকে নামাজ পড়া, এইটা হইল নিচের দিক, উপর দিকে যদি আমার দরবারে 2টা হাত তুইলা দেয়, আমি আমার বান্দার সাথে সাথে 100 বছর 1000 বছরের গুনাহ হইলে আমি তারে মাফ করে দিম। বলেন সুবহানাল্লাহ। এই 2টা পথ, 2টা দিক খোলা রাখছে, চতুর্দিক দিয়ে শয়তানে বাড়া দিতে পারবো। প্রিয় হাজিরিন, তখনই জাকারিয়া সালাম করছে কি, হেরা করাত দিয়া মাথা ছিঁড়তে উপরতে টাইন আনতেছে, করাত দিয়া গাছ ফাড়তে 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 বেড়ে আমার মাত্র মাথার আর আদাত উপরে আছে, করাতে টানে শব্দ শোনা যায়। এবার জাকারিয়া ডাক দিয়া কয়, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তুমি যদি না বাঁচাও আমার বাঁচার আর কোনো পথ নাই। আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া এখন তোর বিপদ সম্মুখে, তুই গাছের ভিতর লুকায় আমারে ডাকস, আমার কাছে সাহায্য চাস। গাছের ভিতর যাওয়ার আগে তুই তো গাছের কাছে সাহায্য চাইছ, আমার কাছে চাস নাই। যাওয়ার আগে যদি তুই আমার কাছে সাহায্য চাইতে, আমি যে কোনো একটা নাল বাহির করে আমি তোরে বাঁচায় নিতাম। এইবার তুই যাই না রাহিস, তুই আমার নবী, নবতী খাতার মধ্যে তোর নাম, তোর মাথার মাত্র আদাত ভরে করাত, আদাত গাছ ছিলই তোর মাথা ছিড়ব। যদি একটা উহু শব্দ করস, আমি তোর নবতী দপ্তর থেকে নাম কাইটা দিমু, তুই কাফের হইয়া জাহান্নামে যাইবি। এবার জাকারিয়া সাল্লাম আল্লাহর দেনে চক্ষু বন্ধ কইরা এমন দেনে বইছে আর বলতে আছে, আল্লাহ আমি ভুল করছি সত্য, আল্লাহ তবে তোমার একটা নাম আছে 100, আরো একটা গুফুরি নাম আছে আল্লাহ, জাহেরিতে 99টা নাম, এর ভিতরে একটা নামের নাম তোমার আছে রহমানুর রাহিম। ওই নামটার উসিলা করে রাব্বুল আলামিন তুমি যে কোনো উসিলায় আমারে বাঁচায়া নাও, অথবা যদি তোমার মনে প্রাণে তাই এইখানে আমার মৃত্যু হইবে, তবে আল্লাহ এই কষ্টটা ধৈর্য ধারণ করার তৌফিক তুমি আমারে দাও। শেষ পর্যন্ত আল্লাহ বাঁচছে না, জাকারিয়া নবী মারা গেছে, কিন্তু ধৈর্যটা, এই ধৈর্যটা আল্লাহ পরে দিছে। এলাকা আল্লাহ কোরআনে কইছে, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, যে ধৈর্য ধরে তার সাথে আমি আল্লাহ আছি। প্রিয় হাজিরিন, একটা মাহফিল আসলে উসবিস না করে যদি ধৈর্য সহকারে থাকেন, বসেন, এই মাহফিলটা জায়গা একটা মাহফিল হয়ে যায় বেহাস্তে পরিণত হয়। বেহাস্তের মধ্যে বেহাস্তি মানুষই বসে, বেহাস্তি মানুষই বসে, যারা বেহাস্তে বসে, যেখানে ওয়াজ নসিহত হয়, হাদিস কোরআনের কথাগুলি হয়, ওলি আল্লাহর কথা হয়, এই জায়গাটা জান্নাতে পরিণত হয়ে যায়। এখানে কোনোদিন জাহান্নামে বসতে পারে না, যদিও তার গুনাহ থাকে। এই মসজিদের ভিতর, এই প্যান্ডেলের ভিতর ঢোকার সাথে সাথে
ওই ফেরেশতারা তার গুনাহগুলা লইয়া বাহিরে দাঁড়াতে তারা নিষ্পাপ মাসুম বেগুনা হইয়া জান্নাতে বসতে দেয়। বলেন সুবহানাল্লাহ। তারা হাজিরিন, তদ্রূপ যেমন আল্লাহর নবী জাকারিয়া যেমন ধৈর্য ধরছেন, আমাদের এমন ধৈর্য ধরতে হইবে। একাধারে একটানা 18 বছর কিরায় খাওয়াইছে কারে? আয়ুব নবীরে খাওয়াইছে না? 4টা স্ত্রী ছিল, 3 সাইরা গেছে, উনি ছিল দেশের বাদশা, দেশের বাদশাহ। তারপর এলাকার লোকেরা সবাই কয় যে হ্যাঁ শরীরতে গন্ধ বার হয়, তারা রাজধানীতে হাজাইতো না, তারা জঙ্গল নিয়ে দিয়াইও। 3টা স্ত্রী, তারা কয় ফসা স্বামীর ভাত আমরা খাইতাম না, উনি যত আল্লাহর নবী থাক আর যত বাসায় থাক। শেষ পর্যন্ত কেডা ছাড়ছে না? রহিমা, রহিমা, ঠিক না? প্রেম কইরা সে আয়ুব গো নবী, ওরে যার প্রেমে রহিমা বিবি ও বলেন, প্রেম কইরা সে আয়ুব গো নবী, আরে যার প্রেমে রহিমা বিবি গো, ওরে 18 সাল খাইল কি রে, 18 সাল খাইল কি রে, তোর রহিমাই সারে না দরদি, প্রেমের মরা জলে ডুবে। তুমি সুজন দেখা কইর বিরত, সুজন দেখা কইর বিরত, মন প্রেমের কইর না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। আলহামদুলিল্লাহ বলুন। হুজুর মাওলানা আব্দুল করিমের সাথে যারা প্রেম করছেন, এমন লোকের সাথে প্রেম করছেন যিনি মূল্য কি করতো না, বলতো না। যে সময় উনি আপন করে মুরিদ করায়, সেই সময় উনি কি বলছেন যে তুমি বলো আমার পীর আব্দুল করিম, এটা কি বলছেন? তুমি বলো আমার পীর আবু আব্বাস, আমার পীর সাদেকুস সামাদ, এগুলি বলছেন? বলেন না। কি বলছেন? তুমি বলো আমার পীর বরফের দস্তগীর শেখ সতপীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। এই তরিকার সিলসিলায় যে যার কাছে, যেই মুর্শিদের কাছে মুরিদ হইবেন, সকলে পীর সেই একজনকে বরফের আব্দুল কাদের জিলানি, যিনি অলিকুলের শিরোমণি গাউসে সামদানি কুতুবের আব্বানি শেখ মীর মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি। আমি বলছিলাম যে মহিউদ্দিন একটা নাম আছে বরফের, আছে না ভাইয়ের আমার? এই মহিউদ্দিন শব্দটা কোথায় থেকে আসছে? যেদিনকে আবার বরফের আব্দুল কাদের জিলানি ওনার মার গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছেন, ওই ঘরের মধ্যে কোনো দায়ী কুলো কিছুই ছিল না, কোনো লোকজন ছিল, খালি ওনার পিতা হজরত আবু সালেম মুসা জঙ্গি দুস্ত রাদিয়াল্লাহু আনহু, ওনার মাতা হজরতে ফাতেমা খায়রুন নেসা রাদিয়াল্লাহু আনহা, 2 জন ছিলেন। এমন সময়ের মধ্যে দেখা ঘরটার মধ্যে সুন্দরভাবে কি হয়েছেন, একটা মধুর সুর, একটা সুর উঠল। কিশোর, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বার আমার যখন এমনভাবে মধুর সুর দিয়া নবীর দুরূদ সম্মান পড়া হয়েছে, ওই ঘরের মধ্যে কাউরে দেখা যায় না, শুধু গাইবি আওয়াজে এই আওয়াজটা হইতেছে। এইবার হযরত বরফের গাউসে পাক আব্দুল কাদের জিলানীর পিতা উনি আশ্চর্য হয়ে গেলেন। মনে মনে ভাবতেছেন যে না জানি আমার ঘরের মধ্যে কোন আল্লাহর ওলি আইসা দরুদ পড়তেছেন। স্বয়ং আমার রাসূল রুহানি বেশে, রুহানি শব্দ দিয়ে বলতেছে, হে আবু সালেহ, তোমার গর্ভে আজকে এমন একজন সন্তান জন্ম হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়া আগমন করছে যিনি, হইবেন যার হাতে ইসলামের নবজীবন পুনরায় আবার জীবিত হয়ে উঠবেন। বলেন সুবহানাল্লাহ। তার নাম থাকবো মহিউদ্দিন। ও আবু সালেহ, আমি হইলাম তোমার নবীজি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সাথে হযরত আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আছে সকলেই তোমার ঘরের মধ্যে প্রবেশ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রুহানি বেশে সব প্রকাশ হয়েছে। উনি হইলেন সেই বরফের আব্দুল কাদের জিলানী, সাধারণ কোনো মানুষ মনে করবেন না। আপনারা যেই তরিকায় হাত দিছেন, ওনার কি গুণগান
নবী রাসূলের গুণগান সব আলেমরা গায়। তো আমরা কাদিয়া তরিকার মুরিদান, আমাকে বলা হয়েছে কিছু বরফির আব্দুল কাদের জিলানীর এই ঘটনায় বলনের জন্য। তার আপনারা শুনতে রাজি আছেন? সম্মানিত হাজিরিন, তো আমরা যে মুরিদ হয়েছি সেই বরফির আব্দুল কাদের জিলানীর মুরিদান আমরা সকলেই। প্রিয় হাজিরিন, যখন উনি শাহানা হয়েছেন পড়ার উপযুক্ত হয়েছেন, উনি জন্ম নিছেন জিলান শহর। কই নিছেন? জিলান শহর। জিলান শহর কোন দেশ? পাকিস্তান না বাংলাদেশ না ইরাক? ইরাকের মধ্যে। এই জিলান শহর জন্ম নিয়া মার গর্ভ থেকে 18 পারা কোরআন শরীফ মুখস্থ করে আইছেন। তারপর মাদ্রাসায় নিজামিয়া মাদ্রাসা, বাগদাদের মধ্যে বড় মাদ্রাসায়, মাদ্রাসার নাম হইল নিজামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসায় লেখাপড়া করবেন, বাড়ি থেকে মা বাপে বিদায় করছেন, কাগজ লগে বিদায় করছেন। মাল্লাদের সাথে যারা ব্যবসায়ী করবো তাগর লগে বিদায় করছেন। বিদায় করার পর ওনার মাই করছে কি, বাবাই তো টাকা পয়সা দিছে লেখাপড়ার, আর ওনার মায় হজরতে ফাতেমা খাইরেন নাসা রাদিয়াল্লাহু আনহা, উনি ওনার আস্তিন আর চতুর্দিক দা মিলাইয়া এই জামার আপনার 40টা দিনার ভিতরে দিয়া সুন্দর করে সুই দাগাইতে দিছেন গোপন ভাবে। দিয়া বলছে, বাবা আব্দুল কাদের, যেই সময় তোমার টাকা পয়সা সব শেষ হয়ে যাইবে ওই সময় এইখান থেকে তুমি একটা একটা করে টাকা খরচ করে তোমার লেখাপড়ার খরচ তুমি জোগায় যাইও। দেওয়ার পর বাইরে আমার যখন বাড়ি থেকে বাইর হইছেন, বাইরে যাওয়ার পর অর্ধ রাস্তার মধ্যে গেছেন। একদিন সারাদিন হাটে, সারাদিন যায় বিশ্রাম করে যায়, রাত্রিলে বিশ্রাম করে আবার যায়। এইরকমভাবে প্রথম দিনের মাথার মধ্যে রাত্র যখন হয়েছে তখন আপনার 60 জন ডাকাত আইসা তারপর ওনাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করছে। ওই বরফির আব্দুল কাদের জিলানীর কাফেলায় যত লোক ছিল অনেকের মাল সামান ওই ডাকাতের দলেরা হরণ করে নিছে। অনেকে বয়ে গিয়া পাহাড়ের গুহায় গিয়া লুকাইছে। আর বরফির আব্দুল কাদের জিলানী এক সাইডে উনি দাঁড়ায় রয়েছেন, পাগল নমুনা ঘটনাগুলি উনি দেখতে আসেন। আমার এমন সময়ের মধ্যে একজন ওই ডাকাত দলেরা ছিল 60 জন, 59 জন ছিল দলপতি আর একজন ছিল সর্দার। একজন দলপতি গিয়া কয়, ও বালক তোমার কাছে কি আছে? কয় আমার কাছে 40টা দিনার আছে। তাই না? কি কলে হ? এইবার কয় কোথায়? কলে আসতেন আর ভিতর। উনি না দইরা তারপর গিয়া ওই সর্দারে বলে, সর্দার মশাই, এই যে একটা ছেলে দাঁড়ায় রয়েছেন, এই ছেলের কাছে নাকি 40টা দিনার আছে। সর্দার কাছে গিয়া কয়, বালক তোমার কাছে কি আছে? কয় দিনার আছে। কয়টা? কয় 40টা। কয় কোথায়? কয় আস্তিনের ভিতর বাহির করো। বাহির করার সাথে সাথে দেখে 41 না 39 না ঠিক ওই 40টা দিনার পাওয়া গেছে। এবার একবার চায় দিনারের ভাই, আবার চায় আপনার বরফির আব্দুল কাদের জিলানীর চেহারার দিকের ভাই। ডাকাতের সর্দার এই বাপ করতেছে। এবার বাপ কইরা ওই দিনারগুলি থুইয়া বরফির আব্দুল কাদের জিলানীর 2টা কদম দইরা কয়, যুবক, আমার জীবনে আমি কত জায়গায় ডাকাতি করলাম, কত শত শত খুন করলাম, কিন্তু তোমার মতন এমন একজন ভালো সন্তান আমি দুনিয়ার মধ্যে আর ভাই নাই। আমি জীবনে অনেক অনেক মানুষের অত্যাচার করছি। আমি চাই ভালো হইয়া আমি যেন আমি আল্লাহর পথে যাইতে চাই। দয়া করে আমি আর কোনোদিন ডাকাতি করব না। তুমি আমারে মুসকালমা পড়ে মুসলমান করে তুমি মুরিদ বানায় নাও। এই কথা কি কইছেন সর্দারে? এইবার বরফির আব্দুল কাদের জিলানী চুপ করিয়া রইছেন। এবার সর্দারে ডাক দিয়া কয়, ও আমার দলপতিরা গো, কে তোমরা কোথায় আছো? আমার কাছ থেকে আমার এই ডাল আর এই তরাল তোমরা গ্রহণ করে নেও। কে তোমরা সর্দার হইবা? আমার জীবনে আমি আর ডাকাতি করব না। আমি এই বালকের কাছে কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাইব, আমি মুরিদ হইব, আমি তওবা করব, আমি জীবনে আর কোনোদিন ডাকাতি যাইব না। এবার আরো 59 জন বার আমার কিতাবের নাম হয়েছে আস্তারে গাউসুল আজম এবং ওনার জীবনী, এই দুটোটার মধ্যে লেখা আছে এই ঘটনা। এইবার ওই 59 জন দলপতি তারা কয়, ও সর্দার, আপনি যদি ডাকাতি ছাইরা দেন তাহলে আমরা আপনার সাথে ডাকাতি ছাইরা এই ছেলের কাছে কালমা পড়া মুসলমান হয়ে যাইবে। বলেন সুবহানাল্লাহ। এবার তারা সকলে মিলিতভাবে মিল্লা অজু করে তারপর কালমা পড়া মুসলমান হয়ে একদম মুরিদ হয়ে গেছে। এখন এই ঘটনায় লিখছে পরবর্তীতে এই 60 জন ডাকাত
শুধু খালি মুরিদ না, তারা প্রত্যেকে আল্লাহর ঊর্ধ্ব জগতের অলি হয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। তাই বরফির আব্দুল কাদের জিলানী উনি সুর ডাকাতকে যিনি মুরিদ কইরা আল্লাহর অলি বানাইতে পারছেন, তাহলে আপনার মতন আমার মতন সাধারণ এই মানুষগ রাসূলের উম্মতগ মুরিদ কইরা বায়াত কইরা ওনার ভক্ত আমরা হইয়া আমগো কি হাসরের দিন তরাইতে পারবো কি? আপনাকে কি মনের সাধ্য বলেছে দি পারবো? তার একটা ঘটনা আবার শোনেন আপনার। আমি সাজা শরীফ আনছি, যে সাজা শরীফ তৈরি করছি, সাজা শরীফের মধ্যে রাসূলের নাম তো আরম্ভ করে সকল সাহাবাগর নাম, অলিদের নাম, এটার মধ্যে যারা নিবেন এই সাজা শরীফের মধ্যে লেখা আছে, আপনারা দেখবেন পইরা, যে বরফে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, হে আমার ভক্ত মুরিদানেরা, তোমরা দুনিয়ায় কোনো দিন খোরাক পোশাকের জন্য অস্থির হয়ো না, খোরাক পোশাকের জন্য অস্থির হয়ো না। আমি আল্লাহর দরবারে তোমাদের খোরাক পোশাকের জন্য যথেষ্ট আছি, বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরিদানেরা, যখন তোমরা কবর দেওয়ার পর, যখন তোমরা তোমাদের কবরের ডাইনো বাম পাশের আযাব আমি দূর করে দিব, তোমরা জবাব যখন মুনকির হস্ত করবো, মার রাব্বুকা মান দিনুকা ওয়া মান নাবিউকা, ওই প্রশ্নের জবাব যখন আমি আব্দুল কাদের জিলানী দিব, ওই সময় তোমরা আমারে চিনতে পারবা, আমি যে তোমরা মুর্শিদ, তোমরা আমার ভক্ত, বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লেখা আছে এবং আসাদে গাউসুলের মধ্যে লেখা আছে, ওনার জীবনীতে লেখা আছে। প্যারে হাজিরিন, এইবার বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের দল সহকারে মুসলমান বানায় তারা যার যার কাফেলায় যার যার দিকে চলে গেছেন। বরফির আব্দুল কাদের জিলানী সব কাফেলা যারা গুহার ভিতরে পলাইছে আর এবং যাদের মালগুলি হলন করে নিছে সকলের মালগুলি ফেরত দিছে, ডাকাতের দলেরা ফেরত দেওয়া তারা চলে গেছেন। এইবার তারা আবার নিজামিয়া মাদ্রাসার দিকে বাগদাদের দিকে রওনা দিছেন। আর কিছু দূর গিয়া আরেক রাত আবার একদিন গিয়া তারপর ওই যে মাল্লাগলি ছিল তারা যার যার ব্যবসার মধ্যে চলে গেছেন। অল্প কিছু দূর জায়গা, সামান্য এইটুক জায়গা গেলেন নিজামিয়া মাদ্রাসা, এইটুক ওনারা বরফির আব্দুল কাদের জিলানী দেখা দিছেন, হে আব্দুল কাদের জিলানী তুমি যাও, আমাদের আর লাগবে না, ওই যে দেখা যায় এই মাদ্রাসার মধ্যে তুমি গিয়ে লেখাপড়া করবা। বার আমার এইবার কি আরেক ঘটনা সইছে শুনেন। এই জায়গাটুকু এখন আর কেউ নাই, উনি একা যাইতেছে অল্প সামান্য একটু দূর গিয়া দেখেন একটা বৃদ্ধ মানুষ আডু ভাঙ্গা অবস্থায়, একবার উড়ে আবার ফইরা যায়, সোজা দাঁড়াইতে পারে না, উড়ে আবার ফইরা যায়, দাঁড়াইতে পারে না। এই ঘটনা দেখা বরফির আব্দুল কাদের জিলানী গিয়ে হাত বাড়াইয়া দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ আব্দুল কাদের জিলানী হাতের মধ্যে ধরলেন, ধরার পর সাথে সাথে উনি একটা 12 বছরের যুবক হইয়া দাঁড়ায় গেলেন, বলেন সুবহানাল্লাহ। 12 বছরের সন্তান হয়ে গেছেন। এবার আব্দুল কাদের জিলানী আশ্চর্য হয়ে গেছেন, এখন দেখতাম বুড়া মানুষ, আমি হাত লাগানোর সাথে সাথে 12 বছরের সন্তান, কারণ কি? তখন উনি নিজে বলতেছেন, হে আবু সালের ছেলে আব্দুল কাদের, তুমি আমারে চিনো না, আমি তো তোমারে চিনি, তোমারে জানি। আজকে যদি তুমি আমারে হাত দিয়া স্পর্শ না করতা, তাহলে রাসূলের ইসলামের তন্তু কিয়ামত পর্যন্ত থাকতো কিনা সন্দেহ। আমি হইলাম আমার নবীজির ইসলাম, আমার মানুষের রাসূল আজকে হইতে 500 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর 500 বছর পরে তুমি আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে আসছো, আল্লাহ তোমারে দিছে এই নবীজির ইসলাম পুনরায় জীবিত করার জন্য। আজকে তুমি আমার না দইরা যদি তুমি আমার থিয়া যদি তুমি যাইতে গা নিজামিয়া মাদ্রাসায়, তাহলে আমি ইসলাম তুমি আব্দুল কাদের জিলানী দইরা রাখতে পারতা না। ইসলাম একবারের তন্ত হইয়া শেষ হইয়া যাইতো দুনিয়া থেকে। তুমি যখন আমার স্পর্শ করছো, আমার যুবক বানায় দিছে, শক্তিশালী বানায় দিছ, আমি ইসলাম পুনরায় আবার কিয়ামত পর্যন্ত একই ধর্মে জারি থাকবে, যেটা ইসলাম, বলেন সুবহানাল্লাহ। আর তোমার নাম হয়ে গেল আজকে হইতে মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এই মহিউদ্দিন শব্দের অর্থ হইল ইসলামের পুনরায় শক্তি দান, নবজীবন, ডবল শক্তি দান, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এখন এই নাম প্রকাশ করবো কেমনে? খালি তো উনি ইসলামে বইলা গেছে আর আব্দুল কাদের জিলানী শুনছেন, আমরা তো প্রকাশ করতে হইব। এবার উনি গেলেন নিজামিয়া মাদ্রাসায়, যাওয়ার পর হুজুরের সাথে দেখা সাক্ষাৎ হইল। যখন হুজুরের কাছে পড়তে বইছেন, হুজুর কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী কয় বিসমিল্লাহির রহমানির রহিম।
হুজুর কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আব্দুল কাদের জিলানী অর্থাৎ যা কয় এর অতিরিক্ত খালি ডেয়া ডেয়া কয়। হুজুরে কয় আলিফ লাম মিম, আব্দুল কাদের কয় জালিকাল কিতাবু, অর্থাৎ খালি ডেয়া ডেয়া কয়। কিছুক্ষণ পড়ার ভয় কয় এটা কি ব্যাপার, আমি যা কই তুমি দিয়ে আমার উর্দু কও, তোমার কতটুক জানা আছে তুমি বলো। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় হুজুর আমার মা জননী আমার গর্বে রাইখা 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছেন, আমি আমার মার গর্ব থেকে আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ করছি, আপনি আমার 19 পারা থেকে সবক দেন, শিক্ষার দিয়া বলেন সুবহানাল্লাহ। দেখছেন কেমন ফির এমন ঘটনা এই দুনিয়ার মধ্যে কোনো নবী রাসূলেরও নাই বা কোনো অলি গাউস কুতুব পাশারও নাই যে মার গর্ব থেকে কোরআন শরীফ মুখস্থ করেছে। একমাত্র আমার নবী, মায়ের নবী, জিন্দা নবী, ওনার ফরন লাগছে না, উনি সারা কোরআন আল্লাহ যখন নবী বানায় সৃষ্টি করছেন তখনই মুখস্থ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে তো কোনো তুলনা নাই নাকি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক সূরা আছে না 30 পারার মধ্যে, প্রথম আয়াত রয়েছিল এইটা কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মা আলাক। যখন এই আয়াত পড়ছে হযরত জিবরিল আলাইহিস সালাম সিনাই যখন আপনার সিনা দিছে ফু দিছে পড়তে আইসে মতন পড়তে হারে না, যখন জিবরিল আলাইহিস সালাম নবীর সিনার মধ্যে দিয়া চাপ দিছেন সাথে সাথে নবীর মুখ দিয়ে বাহির হয়ে গেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মা আলাক। এই আয়াতটা প্রথম হয়েছে। এখন কিছু কিছু মানুষ আবার বলে হস্ত করে হুজুর আউযুবিল্লাহ শব্দের অর্থ কি? কোনছি কি আউযুবিল্লাহ শব্দের অর্থ? শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়া। আর বিসমিল্লাহর অর্থ আল্লাহর নামে শুরু করা। তাইলে প্রথম আয়াতে এখানে তো কোনো বিসমিল্লাহ বলা হয়েছে না। আমরা যদি কোরআন নামাজ পড়ি তাহলে প্রথম সূরা ফাতিহা করার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ন লাগে, ঠিক কিনা বলুন? যখন সূরা ফাতিহা পড়া কিন্তু হইল ওয়াজিব, পরের সূরাটা মিলান কি ফরজ, পরের সূরাটা মিলান কি ফরজ, মানে কেরাত পড়া ফরজটা ফরজ। তাহলে এই কেরাতের মধ্যে আইলে তো বিসমিল্লাহ পড়ন লাগে। কিন্তু প্রথম আয়াত আনছে এই সময় নবী যে বিসমিল্লাহ কইছে নাকি বা জিবরিল সালাম কইলাকে যে হুজুর আপনি কইলেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, পরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সময় তো বিসমিল্লাহ পড়াও নাই। এমন কি রহস্য আসেনি বলেন? আছে? হ্যাঁ, সিটাগাঙ্গের জাহাজি বলছে ভাই আমার মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা কো, মুহাম্মদ মুস্তাফা নূরুল আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুল আলা নূর। মুহাম্মদ মুস্তাফা যে কে এটা একমাত্র আল্লাহই জানে, আর আল্লাহ যে কে এটা মুহাম্মদ মুস্তাফাই জানে। সম্মানিত হাজিরিন, তা আমরা শরীয়তের আলেম যারা শরীয়তের মাধ্যমে আপনার শরীয়তের আয়াত হইল কোরআনের মধ্যে 500, কতটি? 500। হাকিকতের আয়াত হয়েছে 1900, তরিকতের আয়াত 2100, এলেমে মারফতের আয়াত হয়েছে 2166। তো শরীয়তের আয়াতের মধ্যে আমাকে কি বলতে হয়? আল্লাহর স্থান আল্লাহ, নবীর স্থান নবী, ঠিক কিনা বলুন? একসাথে মিলাইতে গেলে তো আবার কাফের হয়ে জঙ্গা লাগবো, বুঝেন? আবার কবি ফকির লালন শাহ কি বলছে, যিনি খোদা তিনি রাসূল, এই কথা কে খেই ভুল। হাকিকতের জগতের মধ্যে বিরাজ করে দেন, নিজের জ্ঞানটা বিরাজ করবেন, সমাজও বলতে হইতো না, বরণও লাগতো না, আশেক পন্থীদের জন্য আর কাফেরও অন লাগতো না, আশেক হয়েই থাকবেন। বিরাজ করে দেখবেন আদম আলাইহিস সালামের কী ঘটনা, মুসা আলাইহিস সালামের কী ঘটনা, ঈসা আলাইহিস সালামের কী ঘটনা, ইব্রাহিম খলিলের কী ঘটনা, নূহ আলাইহিস সালামের কী ঘটনা। সকল নবীগ এক তাস, আমার নবীজির কেন আরেক রকম। প্রত্যেক নবীর খাইছে, প্রস্রাব করছে, পায়খানা করছে, ঠিক কিনা বলুন? ঈসা আলাইহিস সালাম তো, কিন্তু আমার নবীর পায়খানার টয়লেটের কোনো স্থান কোন জায়গার মধ্যে কোনো দলিলও নাই। পায়খানার রাসূলের কোলে পাহাড়ের কিনারে গিয়া আওতায় দেওয়া রাসূল সাথে সাথে বসছেন, মারিয়ে গ্লাস করে রয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর প্রস্রাবের মধ্যে যখন বাহির হয়েছে এই প্রস্রাব আপনার আতর সুগন্ধির গাড়ার বাড়ছে প্রস্রাব থেকে, বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্য নবীগত লগে আমাদের নবীর কোনো তুলনা আছে না? বা আমাদের নবীর লগে অন্য নবীর কোনো তুলনা আছে? তাহলে এখন আল্লাহ দিশ করে নিবেন যে আল্লাহকে আর নবীকে, পেয়ারে হাজিরিন। আর অন্য অন্য নবীর গায়ের মধ্যে মশা মাসিগুলা বইছে, আমাদের নবীর গায়ের মধ্যে মশা মাসি কোনো দিন বয় নাই। তাহলে এখন কে কি? যখন মা খাদিজায় আমাদের নবীরে বকরির হার মধ্যে দিছে, তখন বাঘের আইসা নবীরে কি করছেন? সুন্দর করে পাওগিলা মানে খেদমত করে দিছেন, আকাশের আবহাওয়া ছায়া দিছেন,
আপনার বড় অজাগর সাপ হয় ফানা দুইটা, তারপর দুই দিক দিয়ে বাতাস করছেন। এই মুজেজা দেখছে কেডা? খাদিজা। এই সকল মুজেজা দেখি আমার খাদিজা, জীবন যৌবন সবে নবীর পাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায় আমি, কোন সাধনে পাইব তোমায় গো, কোন সাধনে পাইব তোমায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃহারা হইয়া, এতিম রূপে আসিলেন ধরাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। নবী দুধ খাইলেন যার বুকে, এই নুরানি মুখে, হইল ধন্য বিবি হালিমাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। দয়াল নবীর আশিক যিনি, পর দুরুদ দিন রজনে, কান্দে নবীর দিদারের আশায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আলহামদুলিল্লাহ বলুন। কোনদিন রাসূলের অনুকরণ মায়া মহাব্বত জীবনে কোনোদিন ভুলতে পারতেন না, কোনো আলেমের ওয়াজে না। মুর্শিদের আপনি যার কাছে মুর্শিদ যার কাছে হাত দিছেন, ওনারই নায়েবে রাসূল এবং ওনারই আপনার অলি, ওনারই আপনার এই পথ, যেই পথ দেখাইছে এই পথ হইল ইমাম বংশধর পাওয়ার পথ। ইমাম বংশধর হাসিল করবেন পাইবেন, তখন আপনার স্বয়ং নবীকে পাইবেন, নবীকে পাইলে স্বয়ং আল্লাহরে পাইবেন। পেয়ারে হাজিরিন, তখন সেই বরফির আব্দুল কাদের জিলানী আমি যেখানতে আসছি, ওই জায়গার মধ্যে আপনার ওই হুজুরকে 18 ভরা কোরআন মুখস্থ করানোর পর 19 সবক দিছে। সবক দেওয়ার পর তারপর উনি পড়তেছে, লেখাপড়া করতে আসেন, আস্তে আস্তে বড় হইতে আসেন, দিন যায় রাত হয় এমনভাবে করতে করতে পেয়ারে হাজিরিন, এই লেখাপড়া করতে করতে উনি যখন ইমামের যোগ্য হইছেন, তখন একদিন ওই মসজিদ থেকে ইমামতি করে বাইর হইছেন। বাইর হওয়ার পর দেখা গেল একজন লোক, একজন সুন্দরভাবে চমৎকার নূরের মতন ঝলমক করে, এবং এক জোতা জোড়াই না উনি সামনে রাখলেন, আর উনি ডাক দিয়া কয়, হে মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তোমার এই জুতা আরশ থেকে আইনা দেওয়া হয়েছে, এই জুতা আল্লাহর হুকুমে তুমি বিসমিল্লাহ বলিয়া পাও, গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এই হানতে শুরু হয়েছে নাম কি? মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আর জানিয়ে রাখবেন, মহিউদ্দিন শব্দ হইল ইসলামের নবজীবন পুনরায় শক্তি দান। উনি যদি দুনিয়ার মধ্যে না আসতো তাহলে আজকে পর্যন্ত আমরা ইসলাম পাইলাম নইলে। সম্মানিত হাজিরিন, তা আমরা যেন সেই অলির উসিলা কইরা ইসলাম, আর গোটা বাংলাদেশের মধ্যে কোনো নবী রাসূল একদিন আসে নাই, আসছে কারা? আল্লাহর অলিরা। অলিরা সেই দেশের মধ্যে কী করছেন? মুসলমান করছেন, ঠিক কিনা বলুন পিয়ারানি হাজিরিন। এই জন্য যখন অলিদের কাছে যাইবেন, অলিরা হইল পীর, অর্থাৎ আল্লাহ কোরআনে বলছে কি মুর্শিদা, মুর্শিদের কথা বলছে কোরআন, এটারে বাংলায় বলে আপনার ওস্তাদ বা শিক্ষক। আর পীর শব্দ ইসলামের ফার্সি, এইটা হইল ইরাকের ভাষা। উনি যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এই বড় পীর থাকাকালীন ওরা এই পীরটা প্রবাহিত হয়ে গেছে, মানে পীর ভাষাটা সমগ্র পৃথিবীর মধ্যে ছড়ায় গেছে। আমরা বাংলাদেশের মধ্যে আমরা পীরই কই না, পীর কই না, কিন্তু মুর্শিদ ওস্তাদ কমবালা কই, ওস্তাদ মুর্শিদ কই পীর ধরলে, আর ওস্তাদ কই আমরা মাসাদ গেলে লেখাপড়া করলে, আর শিক্ষক মানে স্কুলগুলো লেখাপড়া করলে, ঠিক কিনা বলুন। কিন্তু বিলতভাবে এক ভাষায় কয় আবজমজম, এক ভাষায় কয় ওয়াটার, একটাই কয় জল, একটাই কয় পানি। পানি শব্দটা কি হইল উর্দু, তাহলে আমরা তো বাঙালি, তাহলে আমরা পানি কই কে? এই দেশটারে পাকিস্তানিরা শাসন করছে, কোনোদিন করছে না, তো তারা পানি বলছে, এই কারণে আমরা পানি কই। আর অরিজিনাল এই বাংলাদেশের জাতীয় যারা নাকি হিন্দু রয়ে গেছে, তারা এখনো তারা জল কয় না। এই জল যেটা পানি, সেইটা আপনার আবজমজম হইয়া ইংলিশটা তারা কয় ওয়াটার, এই জিনিস একটা। তাহলে মুর্শিদ যেটা, ওস্তাদ যেটা, শিক্ষক হইয়া ফির ওঠে একটা, ঠিক কিনা বলেন। আর আল্লাহ হেরা কলে খোদা কোরআন ফিরের কথা কইছে না, বড় তারা কোরআন অর্থ ফিরা দেখ, ওয়ালা নাইয়া মুর্শিদা, খোদা কোরআনের মধ্যে কি কইছে? মুর্শিদ শব্দ ব্যবহার করছে, বলেন সুবহানাল্লাহ।
তাহলে বুসুদের কাছে যাওয়ান লাগে, ঠিক কিনা বলুন? এবার পড়েন, আরে ভাবছ কি মন ফিরবি নে নবীরে পাওয়া যায়, হায় রে ভাবছ কি মন ফিরবি নে জোরে পড়েন, আরে পীরের বাক্য করো লক্ষ্য বেদ বুঝে নাও ইশারায়, পীরের বাক্য করো লক্ষ্য বেদ বুঝে নাও ইশারায়, ভাবেছ কি মন ফিরবি নে নবীরে পাওয়া যায়, ভাবেছ কি মন ফিরবি নে নবীরে পাওয়া যায়। পীরের পদে আশ্রয় গনিলে বিনামূল্যে বিকাইলে, বলেন পীরের পদে আশ্রয় গনিলে বিনামূল্যে বিকাইলে, আল্লাহ রাসূল দুজন মিলে অকুল প্রাণে যে জন চায়, আল্লাহ রাসূল দুজন মিলে অকুল প্রাণে যে জন চায়, ভাবছ কি মন ফিরবি নে নবীরে পাওয়া যায়, ভাবছ কি মন ফিরবি নে নবীরে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ। না গজল তো একটু বড় বড়, আমি এক ফের দুই ফের করে শুধু গাই যাতে তো কথাটা বুঝাইতাম পারবো। এই যে বুঝাইতেছি এটা কেন ওটাই খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগলে ছেড়ে দেব, কারণ আমরা তৈরি খুনতে মানুষ, আমার তৈরিকার কথার দরকার, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন বার আমার, কোনো ফিরে কোনো দিন কয় না যে তুমি মা বাবার খেজমত কইরো না, কোন ফিরে কইছে না। প্যারে হাজিরিন, তার একটা ঘটনা শুনেন। আল্লাহর ওলি হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, আবার হযরতে বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি যেই বছর হজ করছেন, ওই বছর ওনার সাথে প্রায় লক্ষাধিক লোকে হজ করছেন। কতটি লোকে? প্রায় লক্ষ লোকে হজ করছেন। এখন আল্লাহর ওলিগর সাথে আল্লাহ কথা বলতেন সরাসরি 2 রাকাত নামাজ পড়া, যখন সেজদা দিয়ে আল্লাহরে ডাক দিতেন, আল্লাহ সরাসরি কথা বলতেন। তখন আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আমি এইবার হজ করছি, আল্লাহ আমার সাথে প্রায় লক্ষাধিক লোকে হজ করছি, তুমি সব লোকের হজ কবুল কইরা নিছনি। আল্লাহ ডাক দিয়া কয়, জুনায়ে বায়াজিদ আমি সব লোকের হজ কবুল করছি, কিন্তু একটা লোকের হজ কবুল করে নাই। বায়াজিদ বুস্তামি উনি আশ্চর্য হয়ে গেলেন, সকল লোকের হজ কবুল করছেন, একটা লোকের হজ আল্লাহ কবুল করে না, তাই নিশ্চয় উনি জানি কত বড় গুনাহগার, ঠিক কিনা বলুন? এবার বায়াজিদ ডাক দিয়া কয়, আল্লাহ ওই লোকটার নাম কি, সে কোথায় থাকে, আল্লাহ তুমি তার হজ কেন কবুল করো নাই? আল্লাহ ডাক দিয়া কয়, বায়াজিদ তার নাম হইল মুহাম্মদ বিন হারুন, সে দামেস্ক শহরের মধ্যে, উনি পাহাড়ের মধ্যে কিনা গোড়াগড়ি খাইতেছে, তুমি যাও তার কাছে যাই জিজ্ঞাসা করো কেন তার হজ আমি কবুল করি নাই, সেই তোমার কাছে বইলা দিব। এবার বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি দীর্ঘদিন হাঁটিয়া ওই দামেস্ক শহরের মধ্যে গেলেন, যাইয়া পাহাড়ের কিনারে যখন উঠছেন, উড়ার সঙ্গে সঙ্গে ওই যে মুহাম্মদ বিন হারুন উনি বায়াজিদ বুস্তামিরে দেখা উনি ডাক দিতে কয়, আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি, আপনি আমার কাছে কেন আসতেছেন আমি জানি। যখন এই কথা বলছেন, আল্লাহর ওলি বায়াজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি আশ্চর্য হয়ে গেলেন। উনি যদি কোনো সাধারণ মানুষ একমাত্র গোপনী কথা, যা বাতনি কথা, গাইবী কথা আল্লাহ জানে, আল্লাহর ওলিরা জানে, আল্লাহর রাসূল জানছে, গাউসে পাক জানছে, কিন্তু উনি যদি আল্লাহর ওলি না হইতো তাহলে আমি কি কারণে যাইতেছি অগ্রিম কেমনে উনি বইলা দিলেন। সুবহানাল্লাহ বলুন। এইবার যায়া দেখি তারপরও কেন তার হজ কবুল হয় না, আল্লাহর ওলি হওয়া শর্ত। বার আমার যখন উনি দাঁড়িয়ে গেলেন, বাড়াই গেলেন, সালাম আদান প্রদান করলেন, দুইজন বইলেন, জিজ্ঞাসা করলেন তুমিও তো আল্লাহর ওলি, তাইলে তোমার হজ কেন আল্লাহ কবুল করে না? কলে আমার হজ কবুল করে না একটা কারণ হয়েছে। কি কারণ? কলে আমি কোনো একদিন আমার নবীদের ইসলামের দাওয়াত দিতে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম, তারপর আমি ঘুরে আবার আসছি, বাড়িতে আইসা দেখি আমার মা আর আমার বউ তারা দুইজন কি তক্র করছে তা আমি আগে জানতে চাইছিলাম না। তখন আমার মার সামনে আমার আমার বউর একটা ধাক্কা মারছে, আমার বউ একটা গালি দিছে, গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়ের বউর একটা ধাক্কা মারছে, ধাক্কা মারার সঙ্গে সঙ্গে আমার মায়েরে আমি নিজে আমার মায়ের শুধু আমার বউরে গালি দিছেন, অর্থাৎ
উনিও গালি দিছেন, উনিও গালি দিছেন, গালি দিছেন। গালি দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মায়েরে আমি একটা ধাক্কা মারছি। এই ধাক্কা খাইয়া আমার মায় চৌকারের মধ্যে ভইরা আমার ডাইন হাতটা ভাঙ্গিয়া গেছে। তখন মায়ে বাঙ্গা হাত লয়ে আল্লাহর দরবারে যে দোয়া করছে, এই দোয়া আল্লাহ কবুল করে নিছে। আমি কাল হাসরের দিন আমি জাহান্নামী, এই জন্য আমার হজ আল্লাহ আমার কবুল করে নাই। জাহান্নামের মানে হজ আল্লাহ কবুল করে না, করবো করতো না। সম্মানিত হাজিরিন, এইবার বা আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি এই ঘটনাটুকু শুই না কয়, তুমি এইখানে বসো, আমার একটু দূরে যাইতে সময় দাও। তখন উনি একটু দূরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। পাহাড়ের কিনারায় গিয়া উনি সেজদা দিয়া আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ তুমি পবিত্র কোরআন বলছো, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওয়াল্লাহ তুমি বলছো তোমার ওলিদের কোনো ভয় নাই, দুনিয়া তো নাই আখেরাত নাই। অলির সঙ্গে যারা বাস করবে, সঙ্গবাস করবে, অলির দরবারও যারা যাইবে, তাকে বিন হিসাবে অলির সাথে তুমি জান্নাতের মধ্যে দিবা। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি অলির সাথে তুমি আমার অলি বানাইছ। আল্লাহ কিছু কিছু অলি হইছে মাদার জাত, মাজা আমার গর্ব থেকে তুমি আব্দুল কাদের জিলানী, বায়েজিদ বুস্তামি, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, এমন অলি আছে আমার গর্ব থেকে অলি হইয়া বাইর হইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার অলি বানাইছ। আজকে আমার সাথে যারা হজ করছে সব লোক জান্নাত যাইব, এই লোকটা যদি জান্নাত না যায়, আল্লাহ তুমি তো কোরআন বলছো অলিদের কোনো ভয় নাই, আমি অলি নামের কলঙ্ক হয়ে যাইবে। তাহলে আল্লাহ আমি এই যে সেজদা দিছি আমার মরণ হয়ে গেল, আমি আর সেজদা উঠাইতাম না, আমার অলি নামের কলঙ্ক হইব গো আল্লাহ। ওইলে তুমি মোহাম্মদ বিন হারুনের হজ কবুল করো, তার গুনাহ মাফ করো, তারে জাহান্নামতে বাঁচাও, নচেত আল্লাহ আমি সেজদা থেকে আমি কিয়ামত হয়ে গেল মাথা উঠাইব না। বলেন সুবহানাল্লাহ। যারা এই কথা বলছেন, তো আল্লাহ কয় তুমি তো আমার অলি, তুমি যদি এখন এই জামানার অলি বানাইছি তোমারে, তুমি যদি এখন সেজদা থেকে মাথা না উঠাও, তাহলে আমার রাসূলের ইসলাম কে জারি করবে, নবীজির কালেমার দাওয়াত কে দিবেন? যাও তোমার অলি নামের উসিলা করিয়া তার 28 বছরের হজ, আমি একদিন 2 দিন নয় 28টা বছরের যাবতে হজ তার আমি কবুল করি না। শুধু তুমি অলি নামের উসিলা করিয়া তুমি হাত উঠাই তুমি আমার কাছে বলছো, প্রার্থনা করছো, তোমার উসিলা করে আমি তার 28 বছর হজ আমি কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার মায় যে তারে বরদোয়া দিছে যে সে হাসরের দিন তারে জাহান্নামের আগুন জ্বালাইও। ও বায়েজিদ, তুমি আমার অলি হইল, তার মার দোয়া তো আমি কবুল করছি, তার মার দোয়া আমি কবুল করছি। মায় যখন ছেলের জন্য মন্দ দোয়া করে, এইটার সাথে সাথে গুলি লাগে আমার দরবারও কবুল হয়ে যায়, ভালো দোয়া করলে আরও কবুল হয়ে যায়। এখন আমি তার মার সামনে হাসরের দিন আমি তার মায়ের দোজকের কিনারায় দাঁড়া করায়া তা আমি জাহান্নামের মধ্যে পাঠায় ছাইরা দিব। যখন মার সামনে ছেলে আগুনের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকবে, এইটা মার মনে কোনো দিন ঠাই দিবে না, ঠিক কিনা বলন? যখন তার মার সামনে সে আগুনের মধ্যে জ্বলতে থাকবে, মায় জাপ দিব সাগরের মধ্যে ছেলের বাঁচানোর জন্য, জাহান্নামের মধ্যে জাপ দিব। জাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি জাহান্নামের আগুন নিবাইয়া দিয়া মা ছেলের দুজনকে উঠাইয়া তারে পাপ মুক্তি করে দিয়া মার সাথে তারে জান্নাতের মধ্যে পৌঁছে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে অলির শক্তি আছে, আছে। দেন অলির উসিলা করিয়া কেউ কি করলো, মায় 18 বছরের হজ কবুল হইল, আবার মার যে বরদোয়াটা দিছে, এই বরদোয়ার কারণে এটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাই জন্য মার মনে কেউ কষ্ট দিতে না, কারণ কষ্ট দিবেন কেউ কষ্ট দিবেন না। প্যারে হাজিরিন, মা বাবারে খেজমত করে এটা কোনো অলিরা না হরে না করছে, তাই আবার সাথে এটা না তাবার হরুন করেন। মায়ের মত না বোনকে হনাই রে, মায়ের মত না বোনকে হনাই, মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কে হনাই রে, মায়ের মত না বোনকে হনাই, মায়ের মত না বোনকে হনাই। এ দুনিয়ায় নয়ন মেলে মাগো তোমায় দেখেছি, তোমার বুকে হেসে খেলে
তোমার কথাই শিখেছি, তাই তো বলে তোমার মতন দরদি কেউ নাই মাগো, তোমার মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতন আপন। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, তাই তো যাবে আসবে কি, ঠিক কিনা বলুন? আপনি শুয়ে থাকেন দূরে থাকেন দূরে থাকেন, কষ্ট যাবতীয় সব মাই বুঝে, ঠিক আছে না কথাটা? আর ভাই বারাদর যা নিজের ভিতর দুঃখ বুঝে না, ভিতর ভাই যখন পিতা যখন বা মা যখন মরা যায়, কবিরা বলতো বাপ হয়ে জায়গা তা লই, ভাই হয়ে জায়গা বোনের বা ওই, ঠিক কিনা বলুন? তখন মা মানুষের ছেলে সন্তানের দুঃখ বেদনা কে বুঝতো? মাই বুঝতে পারেন। তুমি যেদিন থাকবে না মা, সেদিন আমার হবে কি, সুখে থাকি দুঃখে থাকি, তাই তো যাবে আর, তাই তো বলে তোমার মতন দরদি কেউ নাই মাগো, তোমার মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। মা জননী নাই রে যাহার, ত্রিভুবনে তাহার কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই রে, মায়ের মতন আপন কেহ নাই। পড়েন আলহামদুলিল্লাহ। বার আমার এইবার মায়ের মতন আপন দুনিয়ার মধ্যে কেউ নাই, কতটা সত্য আপনার জাহিরির মাধ্যমে যারাকে আমরা সামনে দেখে যার উদর থেকে জন্ম হয়েছে, ঠিক কিনা বলুন? পর হাজরিন, আমার নবীজি ডাক দিছেন কারে? হযরতে খলিফা ওমর, অর্ধ জাহানের খলিফা, খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকে গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার নবীজি ডাক দিয়া কয়, ওমর তুমি আমারে কেমন ভালোবাসো? আর ওমর কয়, আমি আপনার আমার ছেলে সন্তানের চাইতে আরো বেশি ভালোবাসি। কয়, তোমার ইমান এখনো পোক্তা হইছে না। কয়, আমি আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি। কয়, এখনো তোমার ইমান পোক্তা হইছে না। এবার ওমর চিন্তা করতে লাগলো, না জানি এত সুন্দর আমি পিতা মাতা কইলাম, মার চাইতে আপন জন তো দুনিয়া তার কেউ নাই, তারপরে মার চাইতে আরো ভালো আমার নবীজিরে বাসি, এখনো বলে ইমান আমার পোক্তা হইছে না। তাহলে কি দিলে কি বললে আমার নবীজির বলবো আমার ইমান পোক্তা হইছে? এইবার ওমর অনেক চিন্তা ভাবনা কইরা বলেন, এখন যদি কোনো একটা কাফের আইসা আমার নবীজির উপর তরাল ধরে আমার জীবন দিল, আমার জীবন শেষ হয়ে যাইব, তবে নবীজির উপর একটা আঘাত করতে দিতাম না, ঠিক কিনা বলেন? এবার খলিফা ওমরে কয়, নবীজি গো, এইবার আমি বুঝতে পারছি আমার জীবনের চাইতে আরো বেশি ভালোবাসে আপনি নবীরে, বলেন সুবহানাল্লাহ। এইবার আমার নবীজি ডাক দেয়া কয়, ওমর এইবার তোমার ইমানটা পরিপূর্ণভাবে শক্ত হইল, পরিপূর্ণ একটা ইমান হইল। এই ইমান নিয়ে হাসরের দিন তুমি বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাইবা, বলেন সুবহানাল্লাহ। করেন সম্মানিত হাজরিন, তাহলে পরিপূর্ণভাবে কারে ভালোবাসতে লাগবো? যে নিজের মাতার এত ভালোবাসে আমি যা বুঝাইলাম, এর চাইতে আরো বেশি ভালো কারে বাসন লাগবো? আমার দয়াল নবীজিরে। সম্মানিত ভালোবাসবেন তো? কে কে ভালোবাসবেন? হাত উঠান তবে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, ইয়া গাউস আজম। সম্মানিত হাজরিন, সদা সর্বদা সবসময় তাহলে আমার নবীজিকে ভালোবাসার পথ কারা দেখাইছে? এই অলিরা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অলিরা ভালোবাসার পথ দেখাইছে। মুর্শিদে বানাইছে আল্লাহওয়ালা, মুর্শিদে কি বানাইছে? আল্লাহওয়ালা।
সম্মানিত হাজিরিন, এই পথে যে আমরা থাকতাম পারি এই তৌফিক আল্লাহ দান করে সকলে আল্লাহুম্মা আমিন। পরেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাওদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাদ কেনারে পাশানেরি সবাই নারায়ে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা পীর শাহ হুজুরের আগমন, হযরত মাওলানা পীর শাহ হুজুর হযরত মাওলানা আব্দুল করিম সাহেবের আগমন। সকলে আলহামদুলিল্লাহ বলুন। হুজুরের জন্য একটা চেয়ার আন, একটা চেয়ার শেষ করে দিতাম। আচ্ছা যাক, সম্মানিত হাজিরিন, যা ইনশাআল্লাহ আমি তখন যা কিছু বয়ান করছি এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাবি ওয়া ইয়াফু আন কাসীরিন قد جاءكم من الله نور وكتاب مبين الله أكبر بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر صدق الله العظيم
وصدق رسول النبي الحبيب الكريم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل দয়া ভাই দুটো আগে বলেন সবার কাছে শীতের রাতে আগে বসেন মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দা নবীর কদমে দয়া করে আমাদেরকে তরাইবেন কাল হাসরে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নূর নবী পয়দা নবীর নূরে বিশ্বকুল দুঃখী জনের বন্ধু নবীজি পথের দিশা হে রাসূল আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোর লা ইলাহা লা ইলাহা আটটা কে বল আলা কাইসা কাইসা বোন তো শীত কম করবেন লা জোর লা ইলাহা লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ফরন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ অগনর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা সাদাত বেআস বানাইল মনের মতন সাজাইল পরেন সাদাত বেআস বানাইল রে মনের মতন লাগো একটি কদম রাখার পর একটি কদম রাখার পর আজরাইলকে পাঠাইলা লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা লা হেরা নামে গুহার ভিতর বৈশা দিনের পয়গাম্বর হেরা নামে গুহার ভিতর বৈশা দিনের পয়গাম্বর উম্মতের লাগিয়া কান্দে উম্মতের লাগিয়া কান্দে জপে ওই নাম ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জাকারিয়া নবী ছিল করাতে দুই খণ্ড হইল জাকারিয়া নবী ছিল করাতে দুই খণ্ড হইল ও শব্দ না বলিয়া ও শব্দ না বলিয়া হাসিল করল ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়না আল্লাহ 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 মহব্বত সবাই আল্লাহ 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 আল মিকন বেডা কেলে পাইব তরে আমি কোন বেডা কেলে পাইব তরে দয়াল আল্লাহ রে কোন বেডা কেলে পাইব তরে আল্লাহ আল্লাহ জোরে সবাই আল্লাহ 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 ডাইকা ছিলেন নবী আলী তোমার শোনে গেছেন গমিলিয়ে পর্দা খুলে দিলা গো আল্লাহ তারে হায়রে পর্দা খুইলা দিলা আল্লাহ তারে দয়াল আল্লাহ রে কোন বা বেডা কিলে পাইব তরে আমি কোন বা বেডা কিলে পাইব তরে দয়াল আল্লাহ রে কোন বা
বেডাকিলে পাইব তরে আল্লাহ 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 মাহবুব সবাই জোরে জোরে আরো জোরে আল্লাহ 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 ডাইকা হাসিলেন এনুস নবী মাসের পেটে রইলেন গপরে এসমে আজম শিখাওয়াল্লা তারে হায়রে এসমে আজম শিখাওয়াল্লা তারে দয়াল আল্লাহ রে কুনবা বেডাকিলে পাইব তরে আমি কোনবা বেডাকিলে পাইব তরে দয়াল আল্লাহ রে কোনবা বেডাকিলে পাইব তরে আল্লাহ 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 মৌসা নবী কহ তরে হামেল বিবি গে গো করে সংকটে পড়িয়া ডাকে তরে আল্লাহ সংকটে পড়িয়া ডাকে তরে দয়াল আল্লাহ রে কোনবা বেডাকিলে পাইব তরে আমি কোনবা বেডাকিলে পাইব তরে দয়াল আল্লাহ রে কোনবা বেডাকিলে পাইব তরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আশিকান ও জাকেরান, ভাই ও বোনেরা, আমরা আজকে আল্লাহর ওলির মাহফিলের মধ্যে আসছি, ঠিক কিনা বলুন? ওলির রিসালাত সাহাবের মধ্যে এই দরবারের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন হযরত আল্লাহ মাওলানা মরহুম পীরে কেবলা মুর্শিদে কেবলা আবু তৈয়ব আব্বাসী সাহেব, তাই জন্য দরবারের নাম দেওয়া হয়েছে আব্বাসিয়া দরবার, ঠিক কিনা বলুন? সে ওনার রিসালাত সাহাবের মধ্যে আমরা হাজির হইয়া সম্মানিত হাজিরিন, ওনার সন্তান পীরে কেবলা হুজুরে সাদেকুস সামাদ, উনিও মুর্শিদ ছিলেন। ওনার সন্তান বর্তমানে যিনি আছেন হযরত মাওলানা হুজুর আব্দুল করিম সাহেব, উনিও মুর্শিদ, ঠিক কিনা বলুন? ওনার অনেক ভক্তবৃন্দ অনেকে আছেন। তাহলে আপনারা যেটা দরবারের মধ্যে আসছেন, এই দরবারের মধ্যে বসিয়া থাকা মুহূর্তে মুহূর্তে সব, ঠিক কিনা বলুন? তাই যত আশাগান জাকরান ভাই ও বোনেরা মসজিদের ভিতরে বাহিরে এবং মাইকের আওয়াজে যতটুকু শোনা যায়, সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাকে সালাম দান করছি, আসসালামু আলাইকুম। আপনারা কি কইছেন? ওয়ালাইকুম আসসালাম। তাইলে সালাম দিলে সওয়াব হয় 90টা, আর লইলে হয় 10টা। তাহলে আমার বেশি হয়ে গেছে কেনা? আমরা সকল তরিকার ভাই হাসরের ময়দানে এক গাউসে বকের চাদর নিচে সবাই এক সমানে বসতে চায়, ঠিক কিনা বলুন? তাই আনহর আবার সালাম দিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সমান সমান হয়ে গেছি না? তাহলে আমরা বাই বাই পরস্পরে বাই বাই। ওই যে কবি বলছেন, জাম গাছ বারজার যেন মিলেমিশে আছে ওর আত্মীয় হেন,
পাড়ার সকল ছেলেমেয়েরা বাই বাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। কবি তো ঠিকই বলছে। হ্যাঁ, তাহলে আমরা সকল তরিকার সেখানে যা, কারণ বাই আমরা যার আছি আমরা সকলেই সুন্নি জামায়াতের দল, ঠিক কিনা বলুন? তো সুন্নি জামায়াত কার অনুগত? আমার রাসূল বলেছেন, যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হে নবীজি, হাসরের ময়দানে উম্মতের মধ্যে কয়টা দল হইব? তো উনি কি বলছেন যে ৭৩টা দল হইব, ৭২টাই জাহান্নামে যাইব, একটা যাইব জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলুন। তাহলে একটা, এটার নাম কি, এর কিন থাকবো? বলে এটা দুনিয়ার মধ্যে প্রকাশ হইব আহলে সুন্নাত ওয়াল জামাত। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে এদের আকীদা কিরম থাকবো, কিরম বোঝা যাইব? এরা, নবীজি বলছেন, এরা আমি আওলাদে রাসূলকে সকলকে ভালোবাসবো, পাক পাঞ্চজনকে ভালোবাসবো, চার খলিফাকে ভালোবাসবো, চার মাযহাবের চার ইমামরে ভালোবাসবো। আর ওখানে মুসলমান আমগো মতো নই, বড় বড় লম্বা দাড়ি টুপি সকল কিছু আছে, ৫ ওয়াক্ত রোজা নামাজ হজ যাকাত সব কিছু করে, কিন্তু মাযহাব মানে না। এটা তো বুঝেন কারা? যারা লামাযহাবী, যারাই রাসূলের মিল্লাত কিয়াম করে না, যারা পীর মুর্শিদি মানে না, এরা কি লামাযহাবী। যারা আমরা এক বাক্যে অনেকে বলি, এটা বলি কি রফে দেয় না, কই না? সম্মানিত হাজিরিন, আমার নবীজি বলছেন বিদায় হজের ভাষণের মধ্যে, যারা আমার আহলে বায়াত অর্থাৎ আমার রাসূলের বংশধরকে, ইমাম বংশধরকে যারা ভালোবাসবো, মোহাব্বত করা, ইমাম হাসান হোসেনের স্মরণের তারিখ যারা করব, যারা এই তারিখে নিজের সমর্থনে বলে যে না করতে পারে, যারা হাজির হইব তারিখের মধ্যে, এবং আমি রাসূলের একটা সুন্নত যারা আঁকড়ে ধরিয়ে রাখবো, তাদেরকে হাসরের দিন ওই একটাই যথেষ্ট হইব, আমি জান্নাতে পৌঁছে দেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে হাজি বলছেন যে হাসরের দিন কোনো কিছু কিছু মানুষ আছে, এরা ফুলসেরা দেখবো 10,000 বছর, কেউ দেখবো 20,000 বছর, কেউ দেখবো ঠিক ওই 30,000 বছর, আর কেউ ফুলসেরা দেখতোই না। চক্ষু মুঞ্জিয়া মেলতে, অর্থাৎ বিদ্যুৎ যে দেয় আকাশের মধ্যে মেঘ বৃষ্টি জ্বর হইলে, এটা দেওয়ায় আর মুঞ্জানে কত সেকেন্ডও লাগে না। এই বিদ্যুতের মতন খালি আনলে ফুলসেরা 30,000 বছর রাস্তা পার হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আশেকে রাসূল হইতে হইবে, ঠিক কিনা বলেন? ওরে আশেক বিনে এই জগতে খুদা মিলে না রে, আশেকের দেওয়ানা। আশেক হইছে মাবুদ মাওলায় আমার নবী। আমার ঠিক কিনা বলেন? আমার রাসূলকে আশেক হইছে না, নবী যে আশেক হইছে, এই আশেক হইই উনি আল্লাহকে হাসিল করছে। তাহলে সেই নবীর মাধ্যম দিয়ে আমরা আল্লাহরে চিনছি, ঠিক কিনা বলুন? আল্লাহ যে প্রকাশিত হইছে, এই প্রকাশটা যদি রাসূল দুনিয়াত নাই তো তাহলে কি আমরা আল্লাহ জানতাম, চিনতাম না। প্যারা হাজিরিন, তাই সেই নবীরে যখন ভালোবাসতে চান, তাইলে নবীতির যুগ যে সময় ছিল, ওই সময় নবুয়তের যুগ ছিল। আমার নবীজির আন্তেকালের 500 বছর পর বরফের গৌসবাক আব্দুল কাদের জিলানী দুনিয়ার মধ্যে আসছেন। উনি হইলেন অলিকুলের শিরোমণি সম্রাট গাউসে সামদানি কুতুবে রাব্বানি হাই কিরানুরানি মাহবুবে সুবহানি ইমামাত তরিকত হযরত শেখ মীর মোহাম্মদ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, যিনি এতগুলি টাইটেল। উনি বেলায়েতের যুগে আসছেন। তো বেলায়েতের প্রথম সিঁড়ি দাপকা হইল আপনার হযরত আলী করবুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবুয়তের যুগের পর থেকে বেলায়েতের যুগের মধ্যে আসছেন। প্যারা হাজিরিন, ক্রমে ক্রমে আইতে বরফের গাউসবাক আব্দুল কাদের জিলানীর একটা নাম আছে মহিউদ্দিন। আসেনি? কোন আছে না? এই মহিউদ্দিন নামটা কইতে হইছে। এই নামটা যদি না হইতো তাহলে দুনিয়ার মধ্যে আজকা ইসলাম তন্তু থাকতো কিনা সন্দেহ। যখন আমার রাসূল এন্তেকাল হওয়ার পর বিভিন্ন দেশে ছড়াইয়া পড়ছে, আরব কান্ট্রির ভিতরে। যেমন নবীজি আগমন হইছে আপনার মক্কা নগরীর ভিতরে। ওই সময় জায়গার নাম মক্কা ছিল না, নাম ছিল কি বাক্কা। কি ছিল? বাক্কা। আর মদিনার নাম ছিল ইয়াসমিট। সৌদি আরবের নাম ছিল নজদে। নজদের দেশে জন্মইয়া রাসূল শেষদা কিছু কিছু সময়ের মধ্যে নজদেকে ঘৃণা করছে। মিশর এক মাহফিলের মধ্যে দোয়ার অনুষ্ঠানের মাহফিল, তখন দোয়া আরম্ভ করব, এর আগে মিশরের
এক গভর্নর বলে হুজুর আমাকে মিশরের জন্য দোয়া করেন। ইরাকের এক গভর্নর বলে হুজুর আমাকে ইরাকের জন্য দোয়া করেন। ইরানের একজনে বলে ইরানের জন্য দোয়া করেন। কুয়েতের একজনে কয় কুয়েতের জন্য দোয়া করেন। তার জর্দানের একজনে কয় জর্দানের জন্য দোয়া করেন। এগুলো সব কিন্তু আরব কান্ট্রির ভিতরে। ওই সময় বাক রাষ্ট্র ছিল না, মানে খালি যেমন জিলা আমগো এবং জিলা জিলা ছিল। মেন রাজধানী ছিল কই এই নজদে। তখন যেই নজদে